জুলাই বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকেও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সমতা ও মর্যাদার সম্পর্ক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে রাজশাহী বিভাগের শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা শিল্পকলা একাডেমিতে। এ সময় সার্জিস আলমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদদের স্বজনরা। এতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে পুলিশ সহ কোনো বাহিনী, এমনকি প্রধান উপদেষ্টাও বিশ্বাসঘাতকতা করলে ছেড়ে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দেন সার্জিস। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। ৭১ সালের পর শেখ মুজিব দেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, এখন থেকে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। এ সময় তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান। ওই শেখ মুজিবুর রহমান 19৭১-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। যে এই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। অনুষ্ঠানে ৪৬টি শহীদ পরিবারের হাতে ৫ লাখ টাকার করে চেক তুলে দেয়া হয়। জিয়াউল গনি সেলিম, এসএ টিভি, রাজশাহী।